আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শবে বরাত সম্পর্কে আমি কিছু আমার কথা বলতে চাইছিলাম। তো যে শব্দটা এটা যদি আমরা জানতে চাই তাহলে এই শব্দের অর্থ হলো রাত, আর বরাত শব্দের অর্থ মুক্তি। অর্থাৎ শবে বরাত এই শব্দটা হলো ফার্সি। শবে বরাত এই শব্দের অর্থ হলো মুক্তির রাত। আমরা এ রাতটা মুক্তির রাত হিসাবে ধরে রাখবো। আর এ রাত্রে কিছু আমলের কথা কোরআন হাদিসে আসছে। তো হাদিসের ভিতরে দুইটা রাত সারা বছরের ভিতরে গুরুত্বপূর্ণ রাত, সেটা হলো শবে কদরের রাত, আর আরেকটা হলো শবে বরাতের রাত। শবে বরাত যেটা আমাদের সামনে আসতেছে 14 শাবান দিবাগত রাত, এটা হলো শবে বরাতের রাত। এই রাত্রে আল্লাহ তাআলা ঈশার পর থেকে নিয়ে সাদেকের রাত পর্যন্ত এই সময়টা আল্লাহ তাআলা একটা অফার দিয়ে রাখছেন যে বান্দা, তোমাদের কোনো সাহায্য লাগে আমার কাছে চাও, তোমরা যেন গুনাহগ্রস্ত আছো আমার কাছে মাপ চাও, তাদেরকে গুনাহ মাফ করে দিব। এরকম ভাবে এক একটা উল্লেখ করে আল্লাহ তাআলা তার বান্দরদেরকে ডাকতে থাকে এবং অফার দিতে থাকে। তো শবে বরাত সম্পর্কে কোরআন ও হাদিস থেকে আমি কিছু আমলের কথা তুলে ধরবো ইনশাল্লাহ। প্রথমত আমরা শবে বরাতের রাত্রে যে আমলটা করার চেষ্টা করব, সেটা হলো আমরা এই রাতে সারাটা রাত আমরা নফল ইবাদতের ভিতরে কাটানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা যদি মনে করি যে আসলে আমার সারা রাত জায়গা আমার ইবাদত করা সম্ভব হইতেছে না, তাহলে আমি অল্প সময় কিছু সময় আমি নফল ইবাদতের ভিতরে কাটালাম, নফল নামাজ পড়লাম, ইস্তেগফার পড়লাম, আল্লাহ তাআলার জিকির আজকার করলাম এবং আল্লাহ তাআলার কাছে চাইলাম। এটা করে আমি যদি ঘুমাই তাহলে আমার হয়তো আল্লাহ তাআলার এর ভিতরে রাজি খুশি হতে পারে। তাহলে ১ নম্বর হলো আমরা এ রাত্রে আল্লাহ তাআলার নফল ইবাদতের ভিতরে সময় কাটাবো। ২ নম্বর হলো আমরা পরের দিন একটা নফল রোজা রাখবো। আমরা রোজাটা নফল হিসাবে রাখলে হয়ে যাবে। নফল রোজা আমরা পরের দিন ইনশাল্লাহ রাখার চেষ্টা করব। ৩ নম্বর আমল হলো শবে বরাতের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাওয়া যায় যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার পরে যখন আমার ঘরে আসলেন ঘুমানোর জন্য, তখন তিনি ঘুমানোর জন্য জামা কাপড় খুললেন, খুলে আবার পরিধান করে কোথায় যেন চলে গেলেন। তিনি অবাক হয়ে খোঁজার জন্য সব বিবির ঘর চেক করলেন যে কোথায় গেল, আজকের আমার ঘরে থাকার কথা অন্য কোনো বিবির ঘরে থাকলো কিনা। দেখে যে কোনো বিবির ঘরে নাই। তারপরে খুঁজতে খুঁজতে দেখে যে জান্নাতুল বাকিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ হাত তুলে তাদের পূর্বপুরুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ বা শহীদগণের জন্য তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতেছে। তো একটা আমলে পাওয়া যায় যে এ রাত্রে আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের জন্য একা একা নিজ দায়িত্বে আমরা যে আমরা কবর